হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়জন। তো আজকে হচ্ছে মুন্নার থেকে আমাদের ফেরার দিন, বাট সকালে অনেকটা হাতে সময় ছিল। তো ঘুম থেকে উঠে আমরা স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, দেন বাইরেটা এসেছিলাম। খুব খারাপ লাগছিল এই ব্যালকানিটার জন্য, এই ভিউটার জন্য, বাট কিছু করার নেই, ফিরতে হবে। বাট যেহেতু আমাদের সন্ধ্যাবেলায় ট্রেন ছিল আর আমাদের চেক আউট করার সময় ছিল 10টার সময়, তো আমরা চেক আউট করে রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করে কিন্তু আমাদের লাগেজ রিসর্টে রেখে আমরা বেরিয়ে পড়েছিলাম আরও কয়েকটা পয়েন্ট দেখার জন্য। তো প্রথম যে পয়েন্টটা দেখেছিলাম সেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। তো এটা খুব সুন্দর, এটা বেসিক্যালি রাত্রেবেলা ভীষণ ভালো লাগে। তো আমরা রাত্রেবেলা আসার সময় হয়নি, আর সাইডে লাইটগুলো জ্বলে। এখানে জিপ সেন্টারও ছিল, বাট আমরা এগুলো কোনোটাই অ্যাক্টিভিটিস করিনি। তো জাস্ট দেখেই আমরা বেরিয়ে গেছি। এখানে টিকিট নিয়েছিল 50 টাকার। এখানে সবথেকে সুন্দর আই লাভ মুন্নারটা লেখা ছিল, যেটা ওখানে কোথাও আমি পাচ্ছিলাম না। তো ওখানে দাঁড়িয়ে কতগুলো পিকচার তুলে নিয়েছিলাম। নেক্সট আমরা চলে এসেছিলাম হচ্ছে ফ্লোরিকালচার গার্ডেন, যেটা খুব সুন্দর একটা নার্সারি। বিভিন্ন রকম পাহাড়ি গাছ, ইনডোর প্ল্যান্ট দিয়ে পুরো নার্সারিটা সাজানো। আর এখানে কিন্তু গাছ বিক্রিও হচ্ছে, বাট আমরা কোনো গাছ কিনিনি। আর সত্যি বলছি, এই জায়গাটা আমাদের ভীষণ পছন্দ হয়েছিল। আর পুরোটা চা বাগানের ধার দিয়ে কিন্তু ধাপে ধাপে পুরো নার্সারিটা তৈরি করা হয়েছে। আর এই গার্ডেনে প্রচুর ফটো জোন ছিল, যেখানে থেকে আমরা কতগুলো ফটো তুলেছিলাম। আর যেহেতু মুন্নারে আমি আর হর্ষই গেছি, তো সেহেতু আমাদের দুজনের সেভাবে পিকচার কোনোভাবে তোলা হয়নি সেলফি ছাড়া। তো এখানে অনেক ফটোগ্রাফার ছিল, যারা 30 টাকা করে নিচ্ছিল পার ফটো। শুধু ওরা মোবাইলে দিয়ে দেবে ফটোগুলো। তো আমরাও কতগুলো ফটো এখানে তুলেছিলাম। তো আমাদের ডুয়েট পিকচারগুলো হয়ে গেছিলো, এখন সিঙ্গেল পিকচার চলছে, এখন হর্ষর ফটো তোলা হচ্ছে। তো তোমাদের লাস্টে আমি দেখাবো ফটোগুলো কেমন এসেছে। এবার আমার ফটো তোলা চলছে। আর সত্যি কথা বলতে, যিনি ফটোগ্রাফার দাদা ছিলেন, ইনি এত সুন্দর করে পোজগুলো বলছিলেন যে হাতটা কোথায় রাখতে হবে, লুকটা কোন দিকে দিতে হবে, পাটা কোথায় রাখতে হবে। সত্যি বলছি, ভীষণ ভালো। এবং যে কটা পিকচার তুলেছি প্রত্যেকটাই উনি আমাদেরকে বলে দিয়েছিল সেভাবে তোলার জন্য। আর এখানে হচ্ছে আমাদের ফটো সিলেকশন হচ্ছিল। তো এই হচ্ছে সেই ফটোগুলো। তো দেখতেই পাচ্ছ, অসাধারণ ফটো, ইনস্ট্যান্ট আমাদের দিয়েছে, উইদাউট কোনো এডিটিং ছাড়া। আর আমরা ফার্স্ট ঠিক করেছিলাম 5টা ফটো তুলবো, বাট আমাদের 16টা ফটো তোলা হয়ে গেছিলো। সত্যি বলছি, ফটোগুলো অসম্ভব সুন্দর হয়েছে। আর এখান থেকে আমরা লাস্ট যেখানে গেছিলাম, এটা হচ্ছে টি মিউজিয়াম, যেটা একটা মুন্নারের একটা খুব আকর্ষণীয় জায়গা। এখানে 125 টাকা করে টিকিট নিয়েছিল। আর তার মধ্যে ছিল হচ্ছে একটা 10 মিনিটের ডকুমেন্টারি একটা ভিডিও, আর ছিল এই ভেতরে যে মিউজিয়ামটা আমরা দেখতে পারবো। আর তার মধ্যে ইনক্লুড ছিল যে টি মেকিং যে প্রসেসটা, সেটা। তো আমরা ডকুমেন্টারি দেখতে পাইনি, কারণ আমাদের হাতে সময় কম ছিল। তো আমরা মিউজিয়ামটা আর টি মেকিং ফ্যাক্টরি থেকে চলে এসেছি। প্রথমে মিউজিয়ামে ঢুকে আমরা দেখেছিলাম বিভিন্ন রকম জন্তু জানোয়ারের মুখ, যেগুলো উডেন দিয়ে তৈরি করা, সেগুলো শো করা ছিল। তারপরে ছিল প্রচুর ধরনের ওভেন, বাথটব, ড্রেসিং টেবিল, আসবাবপত্র, ফ্যান, স্টপ ওয়াচ,
ওয়াল ক্লক, বিভিন্ন রকম শো পিস, মূর্তি, টেলিফোন এক্সচেঞ্জ, বেতার, টাইপ মেশিন ছিল অনেক রকম ডিজাইনের, যেগুলো অনেক পুরনো দেখেই বোঝা যাচ্ছিল। দেন মিউজিয়ামে গিয়ে জানতে পারি এই ফটোগুলো দেখে যে মুন্নারে একটা হিল স্টেশন ছিল যেখানে ট্রেন চলাচল করতো, বাট অবশ্যই ব্রিটিশ আমলে, কিন্তু বন্যার জন্য ওটা ভেঙে যায়। তো তার কিছু ফটো ওখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এছাড়াও রয়েছিল ফ্লোর টাইলস 1865 সাল, যেখানে লেখা ছিল বেসিল মিশন, স্টপ ওয়াচ ছিল, আর ছিল ব্রিটিশদের সাইন করা কিছু ডকুমেন্ট। তারপর ওখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাই হচ্ছে টি মেকিং প্রসিডিওর যে ফ্যাক্টরি, সেটা এখানে দেখা যাচ্ছে চা পাতা। আর চা পাতা এই মেশিনগুলোতে সবগুলো কাটিং হয়, চা পাতা এগুলোকে সব কাটিং হয়। এই যে এই পাইপটা দিয়ে কিন্তু পুরো পাতাগুলো কাটিং হয়ে যাচ্ছে। দেন যে সাদা রঙের যে বড় মেশিনটা আছে, এইখানে যে চা পাতার যে গুঁড়োগুলো সেইগুলো এখানে মেকিং হচ্ছে। ওখান থেকে এবার আস্তে আস্তে জিনিসগুলো পড়ছে ট্রেটার মধ্যে। তারপরে আর এইখানে হচ্ছে সেই চা পাতাগুলো ছেঁকনির মাধ্যমে ছেঁকে এই বিভিন্ন এই যে বালতিতে যে চা পাতাগুলো পড়ছে, এইগুলোই তখন পরে গিয়ে প্যাকিং হবে। আর এটা হচ্ছে টি ফ্যাক্টরির মধ্যে একটা টি শপ ছিল। এখানে ওই যে চাগুলো ওখানে মেকিং হচ্ছিলো, সেই চাগুলো এখানে প্যাকেট করে বিক্রি হচ্ছিলো। বিভিন্ন রকমের ফ্লেভার ছিল, মানে অগুন্তি ফ্লেভারের চা এখানে পাওয়া যাচ্ছিলো, বাট একটু কস্টলি ছিল এই চায়ের দামগুলো। তো আমরা 2 প্যাকেট চা নিয়েছিলাম। তো এখানে হর্ষ বিল করছে। ব্যাস আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর এইবার এসছি আমরা স্কুটি যেখান থেকে রেন্ট নেওয়া হয়েছিল সেখানে জমা দিতে। তো এখন হর্ষ সমস্ত টাকা পয়সা মিটিয়ে ও বেরিয়ে আসছে। আর সত্যি কথা বলতে এইটাই হচ্ছে আমাদের সেই স্কুটি, আমাদের পক্ষীরা, যে আমাদের 3 দিন সাথ দিয়েছে আমাদের পুরো মুন্নার জার্নির জন্য। দেন তারপরে আমরা আবার রিসর্টে ফিরে আসি অটো করে। আর এখন আমরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়ছি। আমাদের সন্ধ্যেবেলায় ট্রেন আছে, আর এখান থেকে আমাদের সময় লাগবে 3 ঘন্টা। তো এখন বাজে 2:30। তা এই যে ওলা চলে এসছে, ওলা বুক করা হয়েছিল, তো চলে এসেছে। আমরা এবার উঠে পড়বো। ব্যাস এভাবে শেষ করলাম আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি ট্রিপ। আর তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক এবং কমেন্ট করতে ভুলো না। তোমাদের কমেন্ট এবং লাইক কিন্তু আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।